নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ একটি গল্প শোনানোর জন্য এলাম। শ্রাবণ মাস চলছে। শ্রাবণ মাস মানেই মহাদেবের মাস। যেই মাসে প্রত্যেকে এই মহাদেব বা শিবের মাথায় জল ঢালতে যান। কলকাতা বা পশ্চিমবঙ্গ বিভিন্ন মানুষ যারা তারকেশ্বর যান এই সময়। অন্য দিকে বিভিন্ন দিক থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে উত্তর ভারতের দিকে যদি তাকাই, তাহলে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, একটা বিশাল অংশের মানুষ, মধ্যপ্রদেশের মানুষ, তারাও কিন্তু এই পার্টিকুলার সময়টিতে জল, গঙ্গার জল নিয়ে শিবের মাথায় ঢালেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে হামেশাই দেখা যায় যে শুধুমাত্র সেই সমস্ত কাওয়াররা নয়, বরং বিভিন্ন মন্দিরে, বিশেষ করে সোমবার বা দিন পড়লেই কিন্তু মহিলাদের ভিড় বেড়ে যায়। এই সমস্ত যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেখানে শিবের মাথায় জল ঢালতে যান মানুষ। এবং শুধু মহিলারাই কেন, আজকের দিনে দাঁড়িয়ে একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র মহিলারাও নন, পুরুষরাও যাচ্ছেন একেবারে লাইন দিয়ে মহিলাদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে। তারাও কিন্তু বাবার মাথায় জল ঢালছেন। তারাও ভাবছেন যে অনেক পাপ করেছি, অনেক অপরাধ বা করে ফেলেছি, এবার একটু ধর্মকর্মের দিকে মন দেওয়া যাক। তবে হ্যাঁ, আমি বলছি না যে সকলের মাথায় এই ব্যাপারটা রয়েছে, তবে হ্যাঁ, একটা জিনিস দেখা যায় যে আজকের দিনে কিন্তু এই বিষয়টি অনেক বেশি করে মানুষ পালন করছে, সেলিব্রেট করছে। এবং শ্রাবণ মাস আসলে আমরা জানি, যারা উত্তর ভারতের লোক, যারা ভগবান মানে মহাদেবকে মানেন, যারা মানে নন বেঙ্গলিস মোস্টলি, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে এই শ্রাবণ মাসটাকে মানেন। তারা এক মাস ধরে একেবারে নিরামিষ খেয়ে তারা আহ, শিবের মাথায় জল ঢেলে এই দিনটাকে উপোস করে তারা সেলিব্রেট করেন। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রীতি অনুযায়ী তারা পালন করেন নিজ নিজ জায়গায় থেকে। তো এটা একটা দিক। তো এই শ্রাবণ মাসটা কেন পালন করা হয়? এই শ্রাবণ মাসের মানে এমন কি রয়েছে এতটা স্পেশাল কেন? তো সেটা নিয়েই আজকে আমি একটু গল্প বলতে এলাম। আশা করি ইন্টারনেটের যুগে আমরা সকলেই কম বেশি জানি যে এই শ্রাবণ মাসের সঙ্গে সমুদ্র মন্থনের একটা ব্যাপার জড়িয়ে রয়েছে। কি জানি তো? হ্যাঁ, আমি আসছি সেই ব্যাপারে। তো দেখুন, এই শ্রাবণ মাস যেটা, এই শ্রাবণ মাসের সময় আমরা জানি যে সমুদ্র মন্থন হয়েছিল বলেই আমরা সকলে জানি। কিন্তু এই সমুদ্র মন্থনের আগে আগে আপনাদের বলবো যে এই শ্রাবণ মাস কেন, কিভাবে এলো, এই নামকরণ হলো এই সময়টার, সেইটা একটু বলি। আসলে কি হয়েছিল যে এই শ্রাবণ, আসলে তার সঙ্গে বর্ষা বা এই মাসের অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক ইনিশিয়ালি ছিল না। শ্রাবণ হচ্ছে একটা নক্ষত্রের নাম। এবং পূর্ণিমার দিন যখন চাঁদ এক জায়গা থেকে আরেক জায়গা অন্য নক্ষত্রে, মানে শ্রাবণ নক্ষত্রে যখন গমন করে, সেই সময়টাকেই, তখন থেকেই আর কি শ্রাবণ মাসে শুরু হয়ে যায়। তো এটা ছিল একটা গল্প শ্রাবণ মাসকে নিয়ে। কিন্তু এই শ্রাবণ মাসেই কেন জল ঢালা হয়? আসলে এই শ্রাবণ মাসের সঙ্গে সমুদ্র মন্থনের একটা সম্পর্ক রয়েছে। কিরকম ব্যাপারটা আমরা জানি যে সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থনে অনেক কিছু উঠেছিল। রাক্ষস এবং দেবতা দুই পক্ষের মধ্যে এই আহ, জন্যই এই সমুদ্র মন্থন হয়েছিল। তো এই সমুদ্র মন্থনে যেটা সবার আগে এসেছিল তা হলো বিষ, যা হলাহল বলেই পরিচিত সকলের কাছে। তো এই বিষ যখন এলো, তখন বলা হলো, দেবতা বলছে না, আমরা আমরা নেবো না, রাক্ষস বলছে আমরা নেবো না। তা কে নেবে? এদিকে যে বিষ এসছে, সেই বিষ এতটাই শক্তিশালী যে তার সামান্যতম গন্ধ নাকে গেলেও প্রাণ ওষ্ঠাগত হওয়ার ব্যাপার। তাহলে কি হলো? ব্যাপারটা হলো যে এই যে হলাহল বা বিষ এসেছিল, তো সেই বিষের প্রভাবে দেবতা, রাক্ষস, তার সঙ্গে গোটা সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার একটা উপক্রম তৈরি হয়েছে। তো সবাই মিলে তখন ঠিক করলো যে
ভগবান বিষ্ণুর শরণাপন্ন হওয়া যাক, কিন্তু ভগবান বিষ্ণু কিছু করতে পারলেন না, কারণ তিনি নিজে ওই সমুদ্র মন্থনের অংশ ছিলেন, তিনি কুর্ম অবতারে ছিলেন। তো তখন সকলে মিলে ঠিক করা হলো যে সৃষ্টিকর্তা ভগবান ব্রহ্মার কাছে যাওয়া যাক। তো ব্রহ্মার কাছে সবাই মিলে গেল, কিন্তু গিয়ে কি দেখলো যে সেই বিষের প্রভাবে মানে ব্রহ্মারও অবস্থা নাজেহাল, তিনিও ছটফট করছেন, কি করবেন বুঝতে পারছেন না, এদিকে তিনি কিন্তু সৃষ্টিকর্তা, তখন কি হবে কি হবে কি হবে। তো সেই সময় সকলে মিলে স্থির করলেন যে এখন যদি কেউ বাঁচাতে পারেন তাহলে একজনই, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। সকলে মিলে ছুটলেন দেবাদিদেবের কাছে। দেবাদিদেবকে বলতেই সমস্ত কিছু দেবাদিদেব বললেন ঠিক আছে, আমি আমার শরীরে বা গলায় ধারণ করব। তখন তো সবাই হতবাক, কি হবে, এই বিষের প্রভাবে আমরা কেউ টিকতে পারছি না, দেবাদিদেব কি করে থাকবেন। কিন্তু সবার সমস্ত ভাবনা চিন্তাকে দূরে ঠেলে দেবাদিদেব তিনি তার গলায় সেটা ধারণ করলেন বিষটা। এবং যখন তিনি ধারণ করলেন তখন তারও কিন্তু সমস্যা হচ্ছিল বিভিন্ন রকম, তিনি বারবার যেন পড়ে যাচ্ছিলেন, তিনি নিতে পারছিলেন না সেই বিষকে। তা সত্ত্বেও তিনি গলায় এই জায়গাটা ধারণ করেছিলেন গোটা বিষটাকে, যার কারণে তার গলাটাও কিন্তু শরীরের পাশাপাশি গলাটাও পুরো নীল হয়ে গেছিল। এবং সেটা এতটাই নীল হয়েছিল তারপর থেকে তার নাম হয়ে যায় নীলকণ্ঠ, সেটা আমরা জেনেছি অতীতে, তাই না, আমরা এইভাবে গল্প শুনেছি। কিন্তু তারপর কি হলো, মহাদেবের এমন অবস্থা দেখে প্রত্যেকে তখন বলল যে সমুদ্রের জল মহাদেবের মাথায় মহাদেবের শরীরে ঢালতে থাকো, ততক্ষণ ঢালতে থাকো যতক্ষণ না মহাদেব সুস্থ অনুভব করছেন। তো সেই অনুযায়ী মহাদেবের মাথায় ওরকম ভাবে এবং শরীরে জল ঢালা শুরু হয়ে গেল। এবং সেই ঢালতে 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 মানে মহাদেব হয়তো আস্তে আস্তে সুস্থ অনুভব করলেন, কিন্তু এই পুরো প্রক্রিয়াটা এতটা লম্বা সময় ধরে চলেছিল এবং যে মাসটা চলেছিল সেই মাসটা ছিল শ্রাবণ মাস। এবং তখন থেকেই কিন্তু ভগবানের মাথায় মানে মহাদেবের মাথায় জল ঢালার এই কাজ শুরু হয়ে যায়। এবং এই সময়টা কিন্তু পার্টিকুলারলি যে আমরা বলি যে মানে কোনো নির্দিষ্ট মানুষ জল ঢালছে, মহিলা জল ঢালছে, পুরুষ জল ঢালছে, না, এরকম কিন্তু কোনো ব্যাপার না। এই সময়টা কিন্তু প্রত্যেকে জল ঢেলেছিল। এবং দেবাদিদেব মহাদেবকে কিন্তু মানে শুধুমাত্র যে দেবতারা তা নয়, যারা অসুর কুল ছিল, রাক্ষস কুল ছিল, তারাও কিন্তু সমানভাবে তারা কিন্তু একটা শ্রদ্ধার পাত্র তিনি হয়ে উঠলেন সকলের কাছে। এবং দেবাদিদেব মানে এই যে সময়টা তার মাথায় জল ঢেলে তাকে সুস্থ করা, তাকে শান্ত করা, তাকে একেবারে এই জ্বালা থেকে, এই দহন থেকে মুক্ত করার যে ব্যাপারটা এসেছিল, তখন থেকেই শুরু হয়ে যায় বাবার মাথায় জল ঢালা। এবং সেটা ছিল শ্রাবণ মাস। তো আমি আজকে দুটো গল্প বললাম, জানতেই পারলেন যে শ্রাবণ মাস কোথা থেকে এসেছিল এবং তার সঙ্গে সঙ্গে ভগবানের মাথায় জল ঢালা থেকে শুরু হয়েছিল। তো এই যে ভগবানের মাথায় জল ঢালা, এটাও কিন্তু প্রথমবার হয়েছিল। এরপর থেকে হয়তো অন্যান্য ভগবানের মাথায় বা তার পায়ে হয়তো জল অর্পণ করা হয়, কিন্তু এই যে জল অর্পণ সেটা শুরু হয়েছিল শিবের মাথায় জল ঢালা থেকেই। এই ছিল গল্প। কেমন লাগলো হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন, খুব ভালো কথা। আর যদি না জেনে থাকেন হয়তো আজকের এই গল্পের মাধ্যমে আমার বলা থেকে হয়তো জেনে গেলেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।